মধুভোলা। এখানে আলু নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি, এগুলো ভেজে নিয়ে আগে। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। কাঁচা লঙ্কা আমি কাঠখোলা টেলে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের ঝোল করবো রাঁধুনি বাটা দিয়ে। এই যে এখানে একটা তেজপাতা নিয়েছি, একসাথে বাঁধবো। এই মধুভোলা বাজার থেকে কিনলেই বড় বড় পটকা কিন্তু পাওয়া যায়, পটকা খাওয়া খুব উপকার। আর এটা আমি যেহেতু আড়ত থেকে এনেছি, তার জন্য এত বড় বড় পটকা হয়েছে। দেবো, লবণ দিয়ে দিলাম, একটু গরম তেল ঠান্ডা করে। বাজারে ভোলা মাছ আনতে গেলে বড় বড় ভোলা পেট কেটে পটকাটাকে রেখে দেয়, পটকা 10,000 টাকা কিলো। বেগুনটা আমার ভাজা হয়ে গেল, বেগুনটা ভেজে দিই। দিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে নেব। মশলাগুলো আমার হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম, দিয়েছিলাম এখানে জল করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলু করে দিয়ে কষিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে ঝোল দেবো। হয়ে গেছে প্রায়, জল দিয়ে দিলাম, পাতলা ঝোল করবো। দিয়ে দিলাম, দিয়েছিলাম আর এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, এর মধ্যে একটু রেড চিলি দিলাম, আর দিয়ে দিলাম এটা রাঁধুনির গুঁড়ো। সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে আমি দিয়ে একটা ফুটান দিয়ে নামিয়ে দেবো। বেগুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। যেমন ভোলা মাছের রাঁধুনি বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন, লাইক করুন, শেয়ার করবেন, আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম শঙ্করী কিচেন, আর সকলে আমার পাশে থাকবেন আর আপনারাও ভালো থাকবেন। যাই নাটকের পড়া শেষ করি।
ঠিক আছে, ঠিক আছে, সত্যি